হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা কার কেক শেয়ার করতে। কার কেক মানে ফন্ডেন্ট দিয়ে কিভাবে কার বানিয়ে আমি সেটা ডেকোরেশন করেছি, সেটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন। অনেকেই নতুন আছেন, ফন্ডেন্ট নিয়ে কাজ করতে অসুবিধা ভয় আছে, তাদের জন্য কিছু টিপস আছে, সেগুলো পুরো ভিডিওটা দেখলেই বোঝা যাবে কত সহজে আমি কারগুলো বানিয়েছি। এই কেকটা ছিল আমার 1.5 পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভারের কেক, না সরি, এটা চকলেট ফ্লেভার ছিল। 1.5 পাউন্ডের আমি 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট। তারপরে আমি এর ফাইনাল আইসিংটা করে নিয়েছি। আইসিং করার সঙ্গে সঙ্গেই এই কাজটাও করছি, কেননা ক্রিম যদি একবার সেট হয়ে যায় তারপরে তার উপরে আর ক্রিম দিয়ে এরকম যে আমি স্প্রেড করছি এগুলো আর হবে না। আমি এখানে মানে সামান্য পরিমাণ ব্লু কালার ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়ে উপরে পাটটায় অল্প অল্প করে দিয়ে নিয়েছি, আর এটা নিচের পাটে দিচ্ছি গ্রিন কালার ক্রিম। মানে আমি নিচের দিকটায় ঘাস বানাবো, সেই কারণে এটা সবুজ রং রেখেছি। আর কাস্টমারের ডিমান্ড ছিল আমি যেন উপরে একটা রাস্তা তৈরি করি, মানে রাস্তা বানাই, আর সেখানে দুটো গাড়ি বসানো হবে। সেটা কাস্টমারই নিয়ে আসবে প্রথমে বলেছিল, কিন্তু পরে আমাকে ফোন করে বলে যে গাড়িটা আমি যেন যে কোনোভাবে রেডি করে দিই। যাই হোক, আমি তাড়াহুড়ো করে তখন ফন্ডেন্ট দিয়ে দুটো গাড়ি বানিয়ে বসিয়ে দিয়েছিলাম কেকের উপরে। আর এটা হচ্ছে আমি চকলেট গানাশ দিয়ে রাস্তাটা বানাচ্ছি। গানাশটা দেওয়ার আগে আমি প্রায় 1 ঘন্টা কেকটা ফ্রিজে রেখেছিলাম। আস্তে আস্তে আমি গানাশটা স্প্রেড করছি, কেননা এখানটায় বেশি যদি প্রেস করতে যাই ক্রিমটা আর কি মেল্ট হয়ে যেতে পারে, সেই কারণে। আর নিচে আমি ঘাস বানাবো, মানে সরু করে একটা বর্ডার টেনে নিয়েছি, নিয়ে আমি পাইপিং ব্যাগ দিয়ে আস্তে আস্তে উপর দিকে টেনে দিচ্ছি। পাইপিং ব্যাগটা একদম ছোট করে কেটেছি। এখানে গ্রাস নজেল দিয়ে যদি করতাম তাহলে ঘাসগুলো অন্যরকম দেখতে হতো। আমি যেহেতু চাইছি যে কেকের গায়ের সঙ্গে সোজা উঠবে, সেই কারণে পাইপিং ব্যাগ দিয়ে করছি আমি। মানে একসঙ্গে অনেক কটাই করছি, এখানে স্পিডে দেখিয়ে দিচ্ছি বলে হয়তো বোঝাতে পারছি না। এগুলো অনেকটাই টাইম লাগে। এইবারে উপরে আমি রাস্তার আশেপাশে একটু একটু করে ঘাস বানিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, এতে দেখতে অত ভালো লাগে না আর কি, আমার মতে আর কি। খুব বেশি যেন মনে হয় ডিজাইনটা করে ফেলেছি, সেই জন্য ছিটে ফোটা অল্প অল্প করে ঘাস করছি। আর এই কেকটা বানানোর সময় এতটাই শর্ট টাইম ছিল, আমি প্রথমে ভেবেছিলাম কয়েকটা গাছের ফটো প্রিন্ট নিয়ে সেগুলো বসিয়ে দেবো আশেপাশে, কিন্তু টাইমের অভাবে সেটা হয়ে ওঠেনি। আমি এই জন্য আর বেশি কিছু করিনি। আর এটা হচ্ছে রাস্তার মাঝখান থেকে যে দাগটা থাকে, এটা সাদা ক্রিম দিয়ে করে দিচ্ছি। এবারে ফন্ডেন্টের দুটো গাড়ি বানাবো, একটা লাল আর একটা হলুদ। লাল ফন্ডেন্ট আমার কাছে সব সময় থাকে আর কি, আমি লাল, কালো আর সাদা এই 3টে রঙের ফন্ডেন্ট সব সময় কাছে রাখি, কেননা লাল রং করতে গেলে তখন অনেকটা পরিমাণ কালার ইউজ করতে হয় সাদা ফন্ডেন্টকে লাল করতে গেলে। আবার যদি কালো করতে যাই সেটাও অনেকটা কালার ইউজ করতে হয়। অনেক সময় কি হয়, ফন্ডেন্ট মানে নরম হয়ে থাকে বেশি কালার ইউজ করার ফলে, সেই কারণে আমি লাল ফন্ডেন্ট দিয়েই বানিয়ে নিলাম ডাইরেক্ট। আর এটা একটু লাইট ইয়েলো কালার মিক্সড করে নিচ্ছি। গাড়িটা কীভাবে আমি বানালাম দেখুন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। খুব ইজি, যদি আমরা একটু জেনে থাকি বিষয়গুলো তাহলে খুব ইজি হয়ে যায়। হাত দিয়ে একটু সামান্য রোল করে নিয়ে দুটো আঙুল দিয়ে চেপে চেপে
দেখুন দুদিকে একটু প্রেস করে দিয়েছি, সাইডগুলো একটু সমান করে নিলাম। এইভাবেই গাড়িগুলো বানাই। এবারে কয়েকটা চাকা বানাবো। ফন্ডেন্টটা একদম পাতলা করে বেলে নিচ্ছি। এটা হচ্ছে 6B নজেলের মাথার দিকটা দিয়ে করছি আর কি, মানে একটু কাঁটা কাঁটা মতো থাকবে চাকার গায়ে, পুরোপুরি রাউন্ড না। আমি এখানে টোটাল 8টা চাকা বানাবো, সেই জন্য কেটে নিলাম ছোট ছোট করে। এবারে সামনের আর পেছনের কাঁচটা বানাচ্ছি, সাইডে আর দেবো না, কেননা সব রকম করতে গেলে বা পুরো ডিটেলসে বানাতে গেলে অনেকটা টাইমের ব্যাপার। তারপরে একদম ছোট্ট যেহেতু গাড়িগুলো, অতটা ডিটেলসে করা মুশকিল হয়ে যায়। তবু যতটা পারা যায় একটু ধারণা দেওয়ার চেষ্টা করা হয় আর কি। তারপরে বাজেটেরও একটা ব্যাপার থাকে, কে কতটা পে করতে পারছে তার উপরে ডিপেন্ড করে কতটা আমি দিতে পারবো। কেননা ফন্ডেন্ট দিয়ে কাজ করতে গেলে যথেষ্ট টাইম লাগে, আর ফন্ডেন্টের ভালোই দাম। এখন দিনে দিনে যে হারে দাম বাড়ছে, সেক্ষেত্রে একরকম রেট আমি নিয়ে আসছি, সেটা আর বাড়ানো সম্ভব নয়। আমি একটু করে নজেল দিয়ে এই জায়গাটা, চাকা যেখানটায় লাগাবো একটু করে হোল করে নিচ্ছি হালকা, সেখানটায় চাকাটা দিয়ে দেব। আগেরটাই কিন্তু করিনি, এটাই করছি, দুটো দুরকমভাবে করলাম। এর আগেও আমি কিন্তু ফন্ডেন্টের গাড়ি নিয়ে বেশ কয়েকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি চান আমার চ্যানেলে আছে, সেগুলো দেখতে পারেন। বিভিন্ন ধরনের ডিজাইন আছে। এই যে আমার গাড়ি দুটো রেডি হয়ে গিয়েছে। এবারে একটু পেন দিয়ে যেখানটা আমি সামনে পেছনে সাদা ফন্ডেন্ট লাগিয়েছি সেখানে একটু মার্কিং করে দিচ্ছি, মানে কাঁচের মধ্যে যে ভাগটা থাকে সেইটা করছি আর কি। এই যে গাড়ি দুটো আমার রেডি। এবারে আমি কেকের উপর বসিয়ে দিচ্ছি। নিচে একটা করে টুথপিক আটকে দিয়েছি, কেননা কেকটা অনেক দূরে যাবে, ঝাঁকুনিতে সরে যেতে পারে। টুথপিকটা দিয়ে আমি কাস্টমারকে বলেও দিয়েছি এর নিচে টুথপিক আছে, কেননা এগুলো আমাদের বলা উচিত। অনেক ক্ষেত্রে কি হয়, ইয়ার্কি মারতে গিয়ে বন্ধুবান্ধবরা আর কি কেকের মধ্যে মুখটা পুরো চেপে দেয়, সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই যে আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।